শীতের রেসিপি খিচুড়ি, সেটাই তো বানানো হয়নি। তো চলো আজকে বানিয়ে নেওয়া যাক। তো খিচুড়ি বানানোর জন্য দেখো আমার এই সবজিগুলো লাগবে, যেরকম ফুলকপি, বাঁধাকপি, বিনস, গাজর, আলু, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, গোবিন্দভোগ চাল, মুসুর ডাল। এবার তোমরা কিন্তু এখানে অন্য ডালও ইউজ করতে পারো, যেরকম মুগের ডাল আর মুসুর ডাল একসাথে মিক্স করে দিতে পারো। আমি এগুলো ধুয়ে ফ্রেশ করে নিয়ে তারপরে আসছি। আমি আমার পরিমাণ মতো রেখেছি কিন্তু। আগেই কড়া বসিয়ে আমি এখানে বেগুন আর সিমটা ভেজে নিয়েছি, কারণ খিচুড়ির সাথে তো কোনো ভাজার তো প্রয়োজন পড়বেই, দরকার লাগবে, তাই না? সেই কারণে। আর এখানে দেখো ওই তেল বেঁচে গেছিলো, সেই তেলের মধ্যে আমি আলু আর ফুলকপি দিয়ে দিলাম। দিয়ে এবার গাজরটা দিয়ে দেব। গাজরটা দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব। আমি এখানে খুব কম গাজর ইউজ করেছি, গাজর মিষ্টি মিষ্টি লাগে তো আমার খুব একটা ভালো লাগে না, তো তাই। তো এবার দেখো আমি এখানে হাঁড়ির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, আর একটু তেজপাতা দিয়ে দিলাম, আর গোবিন্দভোগ চালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা, আর মুসুর ডালটা, এটা দিয়ে আমি ভাতটা হতে দেবো একটু। এখানে ভাতটা হতে হতে ওদিকের কিন্তু আমার ভাজাটা প্রায় হয়ে এসছে। তো এই জায়গাতে দিয়ে দিলাম আমি বাঁধাকপি আর বিনস কুচি, দিয়ে এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নেব। কারণ বাঁধাকপিটা আমার কিন্তু সিদ্ধ করিনি, আমি পুরো ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। অনেকে কিন্তু ফুলকপি বাঁধাকপি সিদ্ধ করে নেয়। এবার দেখো এই জায়গাতে আমি দিয়ে দিচ্ছি একটু নুন। এগুলো একটু নরম হয়ে এসছে, সেই জায়গাতে তখন দিয়ে দিলাম নুনটা। তোমরা চাইলে আগেও নুন দিতে পারো বা পরেও দিতে পারো, যখন চালটা দেবে, মানে ভাতটা দেবে খিচুড়িটা। অনেকে অনেক ধরনের ভাবে খিচুড়ি বানায়, আমি যে ধরনের করে খিচুড়ি বানাই, আমি আমার ঘরেতে বানাই, সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, মানে হলুদ গুঁড়ো। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, কারণ আমার বাড়িতে দুটো মানুষ খেতে, আমি আর আমার হাজব্যান্ড, তো আমি সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা রান্না করি, না বেশি করি না কম করি, দুজনের যা প্রয়োজন হয় সেই ততটাই করি। আর এদিকে দেখো আমি একটু নুন দিয়ে দিচ্ছি চালের মধ্যে, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ, যাতে খিচুড়িটা দেখতে সুন্দর লাগে, পরে আবার দিলে হলুদ হলুদ গন্ধ লাগে। এটা দিয়ে আমি ভালো করে এটাকে ফুটতে দিচ্ছি। আর একটু দিয়ে দিলাম জল, জলটা যেহেতু কম হয়েছে একটু। আর এদিকে দেখো ভাজাটা প্রায় এরকম টাইপ হয়ে গেছে, একটু তেল তেল উঠে এসছে, দেখছো? খানিকক্ষণ পর একদম দেখলাম যে ভাতটা হয়ে গেছে। প্রায় 10-15 মিনিট পর দেখলাম আমি ভাতটা এরকম হয়ে গেছে। এই জায়গাতে আমি আর ভাতটাকে সিদ্ধ করব না, এরকম আমি অফ করে দেবো গ্যাসটা, যেহেতু আমার ভাতটা হয়ে গেছে। আর আমি এই জায়গাতে একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আর দেখো এই সবজিটা যে ভাজা ভাজা হয়ে গেছিলো, বললাম তোমাদেরকে, দেখো এই জায়গাতে আমি একটু কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ একটু হালকা ঝাল হলে বেশি ভালো লাগবে। সবজিতে তো লঙ্কা টঙ্কা কিছু দিইনি, সেই কারণে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একদম নাড়িয়ে নিচ্ছি, যাতে লঙ্কার গুঁড়োর যে একটা স্মেল থাকে না, সেটা না যেন থেকে না যায়। ভালো করে দেখো নাড়িয়ে নিয়েছি। এবার ওই জায়গাতে কিন্তু আমি খিচুড়িটা দিয়ে দিচ্ছি। অন্য হাঁড়িতে খিচুড়ি বানিয়ে এইভাবে যদি ট্রাই করো না, সত্যি খুব ভালো লাগবে। একবার তোমরা আমার মতো বানিয়ে দেখো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ আমার চ্যানেলটা অনেক নতুন, আমি সবেই শুরু করেছি ইউটিউব। তো তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে আমিও আরও লোকের পাশে থাকতে পারবো। তো এই কারণেই তোমাদেরকে এইটা বলা। লাইক করতে একদম ভুলবে না, কমেন্ট করবে কেমন লাগলো তোমাদেরকে, যদি ভুল হয় সেটাও আমাকে বলবে, যাতে আমি পরবর্তীকালে সেটাকে শুধরে ফেলতে পারি। আর দেখো আমার একটু নুন কম হয়েছিল, আমি দিয়ে দিলাম একটু নুন। আর এখানে টমেটো আর ধনেপাতা একসাথে দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। যতটুকু পরিমাণে ডাল আর চাল বাকি ছিল, বা সবজি, আদার সবজি যা বাকি ছিল, তারপরে এই জায়গাটাতে আর সেটা কখনো বাকি থাকবে না, কারণ টমেটোটা যতক্ষণ সিদ্ধ হতে লাগবে ততক্ষণের মধ্যে হয়ে যাবে। এখানে আমি একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তোমরা চাইলে ভাজা মশলা যদি থাকে সেটা অ্যাড করতে পারো। আর এই খিচুড়িটা খেতে যা সুন্দর হয়েছিল না, তোমাদেরকে কি বলবো, এই এডিট করতে করতে না আমার মুখ দিয়ে কিন্তু জল বেরাচ্ছে। বিশাল সুন্দর খেতে হয়েছিল খিচুড়িটা, যত সুন্দর দেখতে লাগছে তত সুন্দরই খেতে হয়েছিল। আমি এই শীত চলে যাওয়ার আগেই আমি আরও একবার ট্রাই করব। তোমরাও কিন্তু ট্রাই করো। আমি এখানে একটু জল দিয়ে দিলাম, কারণ নিচে ধরে যাচ্ছে। আর এই খিচুড়ি যদি আমি নামিয়ে রাখি না, তখন আবার
টাইট হয়ে যাবে জিনিসটা, মানে জল থাকবে না। তো একটু জল জল খিচুড়ি আমার বেশি ভালো লাগে, শুকনো শুকনো আমি ড্রাইটা অতটা ভালোবাসি না, তাই জন্য একটু জল দিয়ে দিলাম। আর এই জায়গাতে দেখো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, অসুবিধার কোনো কারণ নেই। দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, আর আমার রান্না কিন্তু রেডি। এবারে আমি কিন্তু তোমাদের সামনে প্লেটে দেবো, দেখো কেমন লাগছে, পুরো ধোঁয়া উঠছে। আর এটা অনেক অনেক সুন্দর খেতে হয়েছিল। প্লিজ লাইক করতে একদম ভুলবে না, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর ফুলকপি দেখছো পুরো গোটা আছে, তো আমি এখানে কিন্তু কিছুটা পাঁপড়ের সাথে এটাকে মানে